গেইন এনথালপি এসে দেখবো অ্যাক্রস দ্য পিরিয়ডে প্রথম দেখবো সেম সেম জিনিস করে করে যাও তোমরা। অ্যাটমিক নাম্বার 11 দেখো, অ্যাটমিক নাম্বার 15 দেখো, অ্যাটমিক নাম্বার 17 দেখো, এটা যা হবে সবার তাই হবে। এখানে ইনক্রিজ করলে এখানে ডিক্রিজই করবে, আগেই লিখে দিলাম, এবার কেন সেটা এক্সপ্লেন করবো। ভাইস ভার্সা সব সময় হয়। ডাউন দ্য গ্রুপে আসো, অ্যাটমিক নাম্বার 1 নাও, 3 নাও, 11 নাও, 19 নাও। পিরিয়ডে আমি যত যাচ্ছি তত আমার নেগেটিভ ভ্যালুটা ইনক্রিজ করছে, মানে আমার ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এইখানে যত আমি যাচ্ছি তত আমার নেগেটিভ ভ্যালুটা আমার কমে যাচ্ছে, মানে এটা পজিটিভের দিকে আসছে আর এটা আমার নেগেটিভের দিকে যাচ্ছে। Thank you for watching this video. এখন যখন ইলেকট্রনিক কনফিগারেশন করি এসপিডিএফ এ, আমরা এখন জেনেছি যে অ্যাটমিক অরবিটালটাই সবকিছু নয়, এখন অ্যাটমিক অরবিটালে সাব অরবিটাল হয়, যেমন এসপিডিএফ। এটা তুমি যদি দেখো এস এস অরবিটালে ক্যাপাসিটি কত? দুটো। পি অরবিটালে ক্যাপাসিটি কত? 6টা। ডি এর ক্যাপাসিটি কত? 10টা। আর এফ এর ক্যাপাসিটি কত? 14। এটা তোমরা জানো নিশ্চয়ই। এখানে দেখো পি অরবিটালে 3টে ইলেকট্রন আছে, তাহলে টোটাল ক্যাপাসিটি 6, মানে এটাকে 6 যদি বাই 2 করি তাহলে আসে কত? 3। মানে পি অরবিটাল এখানে হাফ ফিল্ড হয়ে যাবে। এইখানে পি অরবিটালটায় দেখো 4টে ইলেকট্রন আছে, মানে হাফ ফিল্ডের থেকে একটা বেশি। আমি বারবার বলেছিলাম ফুল ফিল্ড আর ভ্যাকেন্ট ঠিক আছে, যদি হাফ ফিল্ড হয় এদের দুজনের পর যদি কেউ বেশি স্টেবল হয়, যদি স্টেবল অ্যাটমিক কনফিগারেশন বা ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়, সেটা হচ্ছে হাফ ফিল্ড। তাহলে দেখো এইখানে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন শো করে, এখানে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন শো করে না। তাই জন্য এই 3টে ইলেকট্রনের থেকে একটা ইলেকট্রনকে বার করে নেওয়া খুব একটা সহজ ব্যাপার হবে না, কারণ এ অলরেডি হাফ ফিল্ডের জন্য একটা স্টেবিলিটি এক্সিবিট করছে। এইখানে হাফ ফিল্ড থেকে একটা ইলেকট্রন বেশি আছে, তো এইখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়েও যায় তাহলে এরই ভালো, এ হাফ ফিল্ড হয়ে যাবে, তখন এটা তখন -1 দিয়ে 3 হয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন এইখানে বার করে নেওয়াটা আমার অনেক সুবিধা। তাই জন্য এইখান থেকে একটা ইলেকট্রন বার করতে আমার খুব কষ্ট হয়, আর এইখান থেকে একটা ইলেকট্রন বার করতে আমার ততটাই ইজি হয়, কারণ এখান থেকে একটা ইলেকট্রন বার করে নিলেই কি হয়ে যাবে, এটা 2p3 হয়ে যাবে। 2p4 থেকে 2p3 মানে কি, এটা হাফ ফিল্ড কনফিগারেশন, আর এটা অলরেডি হাফ ফিল্ড কনফিগারেশন আছে। এইটা 2p থেকে 2p3 থেকে 2p2 হতে খুব কষ্ট, খুবই কষ্ট হবে এখানে আসতে, কিন্তু এর এখান থেকে আসতে অতটা কষ্ট হবে না, কারণ এটা হাফ ফিল্ড স্টেবিলিটি পাচ্ছে। আর এখানে তুমি স্টেবিলিটিটাকেই ভেঙে দিচ্ছ, এখানে কি হচ্ছে, আমি স্টেবিলিটিটাকে ব্রেকডাউন করে দিচ্ছি আর এখানে আমি স্টেবিলিটি আনছি। যদি একটা জিনিস বেশি স্টেবল হয়, তুমি যদি দেখতে পাও যে তুমি ওইখানে গেলে বেশি স্টেবিলিটি নিজেকে, তুমি নিজে বেশি একটু স্টেবল যদি ফিল করবে, তাহলে তুমি অবভিয়াসলি ওখানে যাবে। কিন্তু তুমি যদি, তোমাকে যদি বলি যে তুমি এখানে বেশি স্টেবল আছো, এখানে গেলে তুমি ডিস্টেবল হয়ে যাবে, তুমি যেতে চাইবে? অবভিয়াসলি যেতে চাইবে না। যেতে যদি না চাও, এ কেন এখানে যেতে চাইবে? চাইবে না। আর এ কেন এখানে যেতে চাইবে না? এখানে তো যেতে চাইবে। তাই জন্য থিওরিটিক্যালি আয়নাইজেশন এনথালপি অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ করলেও আমার কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নাইজেশন এনথালপি কম হয়। এখানে এই ইলেকট্রনটাকে বার করা আমার খুবই সুবিধা, আমার খুবই কম আয়নাইজেশন এনথালপি লাগে, তাই জন্য এর আয়নাইজেশন এনথালপি এর থেকে কম। বোঝা গেল? এই ছিল তোমাদের দুটো এক্সেপশন, এবং আমাদের কম্প্যারিজন অনেকটাই শেষের পথে, আর একটাই বেঁচে আছে মাত্র কম্প্যারিজন করার মতো। এবার যেটা আমরা কম্প্যারিজন করব সেটা হচ্ছে, এতক্ষণ আমরা করেছিলাম ইলেকট্রন, এতক্ষণ আমরা করেছিলাম আয়োনাইজেশন এনথালপি, এবার আমরা করব কম্প্যারিজন অফ ইলেকট্রন গেইন এনথালপি, কম্প্যারিজন অফ ইলেকট্রন গেইন এনথালপি। ঠিক আছে, আমরা যখন আয়োনাইজেশন পোটেনশিয়াল করছিলাম, আয়োনাইজেশন এনথালপি করছিলাম, তখন সেখানে আমরা দেখেছিলাম কি, যে আমার ইলেকট্রনকে, একটা ইলেকট্রনকে রিমুভ করতে যেই আমার এনার্জিটা লাগছে সেইটা হচ্ছে তার আয়োনাইজেশন এনথালপি ছিল, কিন্তু এখানে নামই আছে ইলেকট্রন গেইন এনথালপি, মানে একটা অ্যাটম যদি একটা ইলেকট্রন গেইন করে তার এনার্জিটা কতটা বাড়লো বা কতটা কি হলো,
একটা এনার্জি একটা ইলেকট্রন গেইন করে আমরা এইখানে সেটার কম্পারিজন করব। The energy required to gain one electron is called electron gain enthalpy। মানে একটা ইলেকট্রন গেইন করতে যে এনার্জিটা লাগছে, the energy required to gain one electron, সেটাকে বলছি ইলেকট্রন গেইন এনথালপি। ঠিক আছে, এবার ইলেকট্রন গেইন করার দুটো প্রসেস হয়। ইলেকট্রন গেইন করার দুটো প্রসেস, একটা প্রসেসকে আমরা বলি এন্ডোথার্মিক, একটাকে বলি এক্সোথার্মিক। এন্ডোথার্মিক মানে হচ্ছে যেখানে এনার্জি গেইন হচ্ছে, যেখানে হচ্ছে এনার্জি লুজ করছে একটা রিঅ্যাকশন করছে, যদি রিঅ্যাকশনে দেখি আমার একটা হিট এনার্জি বেরিয়ে যাচ্ছে বা এনার্জি কিছু একটাতে রিলিজ হচ্ছে, তখন সেটা এক্সোথার্মিক প্রসেস। যদি একটা কেমিক্যাল রিঅ্যাকশন করছি, সেখানে দেখছি আমার এনার্জিটা গেইন হচ্ছে, মানে আমার অ্যাটমটা মানে যেটা আমার প্রোডাক্টটা আছে সেখানে আমার টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে বা হিট এনার্জি বেড়ে যাচ্ছে, তখন সেটাকে বলবো এন্ডোথার্মিক। ঠিক আছে, এটা দুটো প্রসেস হয়, একটা হচ্ছে এন্ডোথার্মিক এক্সোথার্মিক, এগুলো জাস্ট একটা টপিক যে দুটোর প্রসেস হয়, বাট এর সাথে কম্প্যারিজনের কোনো সম্পর্ক নাই। দুটোতেই এনার্জি রিকোয়ার্ডের সাথে আমরা কম্পেয়ার করবো যে কোথায় এনার্জি বেশি, কোথায় এনার্জি রিকোয়ার্ডটা বেশি লাগছে, কোথায় এনার্জি রিকোয়ার্ডটা আমার কম লাগছে, সেই দুটো জিনিসকে নিয়ে আমরা চর্চা করব। এবার আমরা চলে আসবো কম্প্যারিজন অফ ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে কম্প্যারিজন অফ ইলেকট্রন গেইন এনথালপি কিসে কিসে? across the period, আর আমার হচ্ছে ডাউন দা across the period দেখবো, আর ডাউন দা লুপে দেখবো। প্রথম কথা, ইলেকট্রন গেইন এনথালপি আবার একটা জিনিস বুঝে বলে রাখি, ইলেকট্রন গেইন, ইলেকট্রন যদি গেইন হয় মানে কি, একটা নেগেটিভ চার্জ গেইন হচ্ছে, নেগেটিভ চার্জটা গেইন হচ্ছে। সো ইলেকট্রন গেইন এনথালপির যে ভ্যালুটা হয়, ইলেকট্রন গেইন enthalpy value is always negative। যেহেতু ইলেকট্রন গেইন হচ্ছে তাই জন্য ভ্যালুটা কি সবসময় আমরা নেগেটিভ থাকে, এটা একটা জিনিস মনে রাখো। এবার এই নেগেটিভ ভ্যালুটা বাড়ছে, যদি নেগেটিভ ভ্যালু বাড়ে মানে ইলেকট্রন গেইন এনথালপি বাড়ছে, যদি নেগেটিভ ভ্যালুটা কমে তার মানে ইলেকট্রন গেইন এনথালপি কমছে। সোজা কথা, নেগেটিভ ভ্যালুটা বাড়বে, ইলেকট্রন গেইন হলে কি নেগেটিভ ভ্যালুটা বাড়বে, যত বেশি ইলেকট্রন গেইন হবে তত বেশি নেগেটিভ হবে, যত বেশি ইলেকট্রন লুজ হবে তত বেশি নেগেটিভ ভ্যালুটা কমবে। ঠিক, তাহলে এনার্জি গেইন এনথালপি এসে দেখবো অ্যাক্রস দ্য পিরিয়ডে প্রথম দেখবো সেম সেম জিনিস করে করে যাও তোমরা। অ্যাটমিক নম্বর 11 দেখো, অ্যাটমিক নম্বর 15 দেখো, অ্যাটমিক নম্বর 17 দেখো, এতে যা হবে সবার তাই হবে। এর কটা তিনটে অরবিটাল, সবারই তিনটে করে অরবিটাল একদম। তাহলে 11 15 17 লাস্ট অরবিটালে একটা করে ইলেকট্রন, এর পাঁচটা, এর সাতটা। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে ইলেকট্রন গেইন হচ্ছে কি লুজ হচ্ছে। এইখানে যত আমি অ্যাক্রস দ্য পিরিয়ডে যাচ্ছি, যত আমি অ্যাক্রস দ্য পিরিয়ডে যাচ্ছি আমার গেইন হচ্ছে কি লুজ হচ্ছে। এখানে আমার লাস্ট অরবিটে একটা ইলেকট্রন ছিল, এখানে লাস্ট অরবিটে
5টি ইলেকট্রন এলো, এখানে আমার লাস্ট অরবিটে 7 ইলেকট্রন এলো, তাহলে অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রন গেইন হচ্ছে। তার মানে কি এখানে ইলেকট্রন গেইন এনথালপিটা আসছে, ইলেকট্রন গেইন এনথালপি ব্যাপারটা আসছে, ইলেকট্রন আমার কি হচ্ছে গেইন হচ্ছে, ইলেকট্রন গেইন হচ্ছে এখানে। যদি ইলেকট্রন গেইন হয় তাহলে আমার অ্যাক্রস দ্য পিরিয়ডে আমার কি নেগেটিভ ভ্যালুটা, নেগেটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি ইজ ইনক্রিজিং। এটা কিসে হচ্ছে? অ্যাক্রস দ্য পিরিয়ডে হচ্ছে। কিসে হচ্ছে? অ্যাক্রস দ্য পিরিয়ডে। কি বললাম বোঝা গেল? যে দেখো অ্যাক্রস দ্য পিরিয়ডে কি আমার ইলেকট্রন গেইন হয়, তো তার মানে যদি গেইন হয় নিশ্চয়ই আমার ইলেকট্রন গেইন এনথালপিটা বাড়ছে, যেহেতু ইলেকট্রন একটা ইলেকট্রন গেইন করলে কি একটা ইলেকট্রন এনথালপি, দুটো ইলেকট্রন গেইন করলে আরো বেশি এনথালপি, তিনটে ইলেকট্রন গেইন করলে আরো বেশি এনথালপি। দ্য এনার্জি রিকোয়ার্ড টু গেইন ওয়ান ইলেকট্রন, তাহলে এখানে একটা একটা করে ইলেকট্রন গেইন হয়ে যাচ্ছে, মানে এনার্জিটা আমার বাড়তে বাড়তে যাচ্ছে। বাট এইখানে এনার্জিটা নেগেটিভ ভ্যালু হয়, অলওয়েজ নেগেটিভ ভ্যালু হয়। যেহেতু এখানে ইলেকট্রন গেইন এনথালপিটা নেগেটিভ ভ্যালু হয়, তাহলে নেগেটিভ ভ্যালু অফ দ্য ইলেকট্রন এনথালপি ইজ ইনক্রিজিং। সোজা কথা হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি ইনক্রিজ করছে, কিন্তু যেহেতু এখানে ভ্যালুটা নেগেটিভ হয় তাই জন্য আমি বললাম নেগেটিভ ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি ইজ ইনক্রিজিং। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ডে আমার এটা হচ্ছে ইনক্রিজিং, অ্যাক্রস দ্য পিরিয়ডে আমার এটা হচ্ছে ইনক্রিজিং। এবার আমরা দেখবো ডাউন দ্য গ্রুপের কি ব্যাপার। নরমালি জানো এখানে ইনক্রিজ করলে এখানে ডিক্রিজই করবে, আগেই লিখে দিলাম, এবার কেন সেটা এক্সপ্লেন করব। ভাইস ভার্সা তো সব সময় হয়। ডাউন দ্য গ্রুপে আসো, অ্যাটমিক নাম্বার 1 নাও, 3 নাও, 11 নাও, 19 নাও, একটা অরবিটাল, দুটো অরবিটাল, তিনটে অরবিটাল, চারটে অরবিটাল, এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে। কিন্তু যেহেতু এখানে রিলেটিভ নিউক্লিয়ার চার্জের ব্যাপারটা চলে আসছে, আমার ফোর্সটা ভাগ হয়ে যাচ্ছে। এইখানে সেন্ট্রিফিউগাল ফোর্সে যদি F1 হয়, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সে যদি F2 হয়, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সে যদি F3 হয়, আর এইখানে সেন্ট্রিফিউগাল ফোর্সে যদি F4 হয়, তাহলে অলওয়েজ তোমরা জানো খুব ভালো করে যে F4 টা সব থেকে ছোট হয়, তারপরে F3, তারপরে F2, তারপরে F1। মানে আলটিমেটলি আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে F1 এর ফোর্সটা সব থেকে বেশি, মানে টান আমার এখানে সব থেকে বেশি, এখানে আমার টান বেশি, মানে এইখানে যেহেতু টানটা আমার বেশি আর এইখানে যেহেতু আমার টান কম, এইখানে আমার এইটা বেরিয়ে যেতে চাইবে না, এখানে টান বেশি, বাইরে থেকে টানছে, বাইরে থেকে টানছে, আর এইখান থেকে বেরিয়ে যাচ্ছে। এইখানে এটা তাড়াতাড়ি বেরোবে না এটা তাড়াতাড়ি বেরোবে? অবভিয়াসলি এটা তাড়াতাড়ি বেরোবে, কারণ এখানে দেখার লোক অনেক দূরে বসে আছে, এখানে দেখার লোক একদম সামনে বসে আছে নিউক্লিয়াসটা, এখানে নিউক্লিয়াস কত অনেক ভিতরে, এখানে নিউক্লিয়াস থেকে এটা অনেক দূরে আছে, এখানে নিউক্লিয়াসের কাছে আছে, তাই এখানে দেখার লোক অনেক দূরে, এখানে দেখার লোক অনেক কাছে, এটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এটা বেরোতে পারবে না। যদি এটা তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে এখানে ইলেকট্রন গেইন হওয়া সহজ, না এখানে গেইন হওয়া সহজ? এখান থেকে ইলেকট্রন লুজ হচ্ছে, এখানে ইলেকট্রন লুজ হচ্ছে, গেইন হচ্ছে না, ইলেকট্রন লুজ হচ্ছে, লুজিং ক্যাপাসিটি বাড়ছে, মানে ইনডাইরেক্টলি আমার গেইনিং ক্যাপাসিটি কমছে। তার মানে কি এইখানে খুব সহজে ইলেকট্রন গেইন হয়ে যাবে, কিন্তু এইখানে গেইন হবে না। তাই জন্য যদি এইখানে খুব সহজে গেইন হয়, মানে ডাউন দা গ্রুপে সবার প্রথমে অ্যাটমিক নাম্বার 1 থাকে, তারপর 3, তারপর 11, তারপর 19, এর গেইনিং ক্যাপাসিটি সব থেকে বেশি, এর গেইনিং ক্যাপাসিটি সব থেকে কম, কারণ এর লুজিং ক্যাপাসিটি সব থেকে কম, এর লুজিং ক্যাপাসিটি সব থেকে বেশি। কি বললাম? এর লুজিং ক্যাপাসিটি সব থেকে কম, এর লুজিং ক্যাপাসিটি সব থেকে বেশি, ইনডাইরেক্টলি তাহলে এর গেইনিং ক্যাপাসিটি সব থেকে বেশি, এর গেইনিং ক্যাপাসিটি সব থেকে কম। যদি এর গেইনিং ক্যাপাসিটি সব থেকে কম হয়, মানে আমার যত ডাউন দা গ্রুপে আসছে আমার ইলেকট্রন গেইন এনথালপিটা আমার ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে? যদি এনথালপিটা ডিক্রিজ করে কি মানে কি নেগেটিভ ভ্যালু হয় এনথালপি, নেগেটিভ ভ্যালু অফ এনথালপি
ইজ ডিক্রিজিং। মানে একটা জিনিস তুমি ভালো করে বোঝো, অ্যাক্রস দ্য পিরিয়ডে আমি যত যাচ্ছি তত আমার নেগেটিভ ভ্যালুটা ইনক্রিজ করছে, মানে আমার ভ্যালুটা নেগেটিভ হয়ে হয়ে যাচ্ছে। আর এইখানে যত আমি যাচ্ছি তত আমার নেগেটিভ ভ্যালুটা আমার কমে যাচ্ছে, মানে এটা পজিটিভের দিকে আসছে আর এটা আমার নেগেটিভের দিকে যাচ্ছে। বোঝা গেল? এই ছিল তোমাদের ইলেকট্রন গেইন এনথালপির ব্যাপার অ্যাক্রস দ্য পিরিয়ড, ডাউন দ্য গ্রুপ, কোনটা কিভাবে ইনক্রিজ করছে কিভাবে ডিক্রিজ করছে তোমাদেরকে সবই মোটামুটি বুঝিয়ে দেওয়া হলো।